নমস্কার সবাইকে। এখনো পর্যন্ত যদি আমাদের এই ব্লগ আপনারা ফলো করে থাকেন তাহলে আপনারা অলরেডি জেনে গেছেন আমরা কি করে হরিদ্বার এলাম, হরিদ্বার থেকে আমরা গৌরীকুণ্ড কি করে এলাম। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা আজ গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করব কেদারনাথ টেম্পলের উদ্দেশ্যে, প্রায় 22 কিলোমিটার। তো যাত্রা শুরু করার আগে আমরা যথারীতি গৌরীকুণ্ড থেকে মাথায় জল দিয়ে যাত্রাটা শুরু করি। একটা জিনিস বললেই নয় যে এখানকার আকাশ কিন্তু মারাত্মক পরিষ্কার ছিল। আকাশের প্রত্যেকটা তারা একদম স্বচ্ছ ছিল, যেটা আমি কলকাতা থেকে তো কখনো দেখতে পাইনি। তো আমরা মোটামুটি ওই 3:30 নাগাদ রেডি হয়ে হোটেল থেকে বেরিয়েছিলাম। গৌরীকুণ্ড থেকে চান করে টুকটাক ভিডিও শ্যুট করার পর বেরোতে বেরোতে 4:30-5টা হয়ে যায়। তো 5টা থেকে ধরতে পারেন আমরা ট্রেক শুরু করেছিলাম, আর পুরো ট্রেক কমপ্লিট করতে প্রায় আমাদের 18 ঘন্টা লাগে। আমি 3:30 থেকে ধরে বলছি। এবার যেহেতু আমাদের অভ্যেস নেই আর আমরা এই প্রথমবার ট্রেক করতে গেছি, আমাদের 18 ঘন্টা লেগেছিল। তবে এর মধ্যে আপনি ধরতে পারেন ওদিকে 1 ঘন্টা 2-3 ঘন্টা আমাদের ভিডিও শ্যুট আর 1 ঘন্টা বৃষ্টির জন্য টোটাল ওই 5 ঘন্টার মতন আমাদের হয়তো নষ্ট হয়েছে। মানে ওটা বাদ দিতে পারেন আপনারা পুরো ট্র্যাকের টাইম থেকে। তো আমাদের ওই 12 থেকে 13 ঘন্টা মতন টোটাল টাইম লেগেছে পুরো পায়ে হেঁটে ওপরে উঠতে। আচ্ছা, দুটো জিনিস বলে রাখার, ট্রেকে ওঠার জন্য বা ট্রেক করার জন্য আপনারা দয়া করে প্লিজ লাঠি আর রেনকোট এটা একদমই ক্যারি করবেন। চেষ্টা করবেন কোনো দামি বা ভারী রেনকোট না ক্যারি করা, কারণ বইতে আপনাদেরই হবে। ওখানে ওই ডিসপোজেবল 100 টাকায় রেনকোট পাওয়া যায়, ওগুলোই বেস্ট ওখানকার জন্য। লাঠি অবশ্যই নেবেন, আর যদি পারেন জুতো ওয়াটারপ্রুফ, যদি পারেন ওয়াটারপ্রুফ জুতো অবশ্যই ক্যারি করবেন, কারণ থ্রু আউট দ্য ট্রেক এরকম ওয়াটার ক্রসিং অনেক রয়েছে, যদি জুতো ভিজে যায় প্রবলেম হবে। যাই হোক, এইসব কথা বলতে বলতেই জার্নি করতে করতেই মোটামুটি 6:30-6টা বেজে যায়। কেদারঘাটিতে প্রথম সূর্যের আলো পড়ে। আর বন্ধুদের সঙ্গে যাচ্ছি তো একটু তো মজা ঠাট্টা হবেই। তো ওই জায়গাগুলো আমি হালকা মিউট করে দেবো ইউটিউব গাইডলাইন্সের জন্য। তো এই হচ্ছে আমাদের পুরো জার্নির কিছু ফুটেজ আমি এখন শেয়ার করবো। আমাদের জার্নির জন্য আমরা ডিসাইড করেছিলাম তো আমরা পায়ে হেঁটেই উঠবো, তবে এখানে অপশান রয়েছে ঘোড়া, পিঠু, পালকি এবং হেলিকপ্টার। ঘোড়ার নর্মালি প্রাইস নেয় একটা সাইডের জন্য 1500-1600 টাকার মতন। একটু যদি আপনারা উপরে ওঠেন তাহলে ওই সব থেকে কম মনে হয় 1200 টাকায় পাওয়া যায়, ওর থেকে কমে পাওয়া যায় না। ঘোড়ার কথা বলছি। পিঠু আর পালকি কিন্তু ডিপেন্ড করছে আপনার বডি ওয়েটের ওপর, বা কি ওয়েট আপনারা ক্যারি করাতে চান সেটা অন স্পট ডিসকাস করে কথা বলতে পারেন। আর ওদের ফেয়ারটা কিন্তু ডাইনামিক, মানে লোক বেশি থাকলে বা চাহিদা বেশি থাকলে ওরা বেশি চাইতেই পারে। আর হেলিকপ্টারে যদি বলেন তাহলে 7,500 টাকা হচ্ছে একটা সাইডে, আর 8,500 টাকা, 7,500-8,500 টাকা ধরে রাখুন রাউন্ড ট্রিপে। আপনারা একদিনের গ্যাপ দিতে পারেন, একদিনের বেশি গ্যাপ আপনারা দিতে পারবেন না। মানে ধরুন আজকে হেলিকপ্টারে উঠলেন, আপনারা আজকে থাকলেন, কালকে আপনাদের নামতে হবে, তারপরের দিন নামতে চাইলে হবে না। তো এইটা হচ্ছে হেলিকপ্টারে ওঠার কিছু নিয়ম। আচ্ছা, আমরা থ্রু আউট দ্য জার্নি মোটামুটি একসঙ্গেই উঠেছিলাম। অবশ্যই জল আর ড্রাই ফ্রুটস বা কিছু নিয়ে নেবেন, জল কন্টিনিউ খাবেন। আমরা যেটা ভুল করেছিলাম, আমরা ডাইমক্স বলে একটা ওষুধ পাওয়া যায়, ওটা খাইনি, যার জন্য একটু হয়তো আমাদের শরীরে কষ্ট হয়েছিল উপরে ওঠার পর। আপনারা চেষ্টা করবেন ডাইমক্স খেয়ে ওঠার। যদি আমাদের মতন গ্রুপে আমার মতন কোনো হেলদি মানুষ থাকে তাহলে তাদের ওপরে গিয়ে শ্বাসকষ্ট হতে পারে। তো কর্পূর ক্যারি করা, পারলে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করা। অ্যামাজনে পেয়ে যাবেন, অ্যামাজন বা ফ্লিপকার্টে যে কোনো সাইট থেকে পেয়ে যাবেন। ছোটো 12 লিটারের অক্সিজেন সিলিন্ডার থাকে। দরকার লাগবে এটা বলছি না, কিন্তু লাগতে পারে। তো ফর সেফটি পারপাস একটা নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না আশা করি। আর পুরো রাস্তায় ঘোড়ার প্রচণ্ড উপদ্রব আমি বলবো, কারণ যাতায়াত বা হাঁটাহাটের জন্য ঘোড়া খুব ডিস্টার্ব করে। মানে ওদেরকে সাইড দিয়ে আপনাদের জন্য ম্যান্ডেটরি, নাহলে ধাক্কা লেগে আপনার কোনো লেগে যেতে পারে আপনার। সেই জিনিসটা একটু দেখে নেবেন। আর তেমন কিছু নেই। একটা জিনিস বলবো যে মাইলস্টোনগুলো রাস্তার উপরে থাকবে, বা যারা রিটার্ন আসছে মানে নেমে আসছে তাদের থেকে রাস্তা জিজ্ঞেস করে বেকার বা সেই মাইলস্টোনগুলোকে দেখে নিজেকে স্যাটিসফাই করে বেকার সান্ত্বনা দেবেন না। কারণ লেখা থাকে ওখানে 14 কিলোমিটার, 12 কিলোমিটার, 8 কিলোমিটার, বাট ওটা কোনোদিনই পসিবল হয় না। আপনাকে 22 কিলোমিটারই হাঁটতে হবে।
হ্যাঁ, যদি আপনি কোনো শর্টকাট নেন তাহলে একটু ডিস্টেন্স কমতে পারে, বাট শর্টকাট সব কটা নেওয়ার মতন নয়, প্রচণ্ড খাড়াই রয়েছে কিছু কিছু জায়গায়। চেষ্টা করবেন যেটা পসিবল হবে সেই শর্টকাট নেওয়া, যেটা নিজের শরীরে ফোর্স দেবেন না, কারণ নর্মাল রাস্তা ফলো করে আপনি শান্তভাবে উঠতে পারেন। শর্টকাটে যদি বৃষ্টি বৃষ্টি হয় মনে হচ্ছে পৌঁছে যাব, কিন্তু জানি না কতক্ষণে। অর্ধেক চলে এসেছি, আর অর্ধেকের থেকে কম বাকি। আশা করছি বাড়ির প্রথম ছেলে হিসাবে কেদারনাথ যাত্রা কমপ্লিট করব। সবাই তাই ছোটবেলা ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখতাম, ভালো লাগতো, জানতাম না এতটা ওয়াইল্ড হয়ে যাবে। বহুতই ওয়াইল্ড, প্রচুরই ওয়াইল্ড। হ্যাঁ, কিছু বলবি? It's a wonderful feeling, but I'm totally বাধ্য হয়ে কিছু মিউট করতে হলো, কারণ খুবই ভদ্র কনভারসেশন হচ্ছিল, তো কিছু জায়গায় মিউট করতে হলো। যাই হোক, বন্ধুদের সঙ্গে গেলে এটা হবেই, এটাই স্বাভাবিক। তো সব কিছুকে সাইড করে আমরা শেষ পর্যন্ত কেদারনাথ উঠলাম। আর এত শরীরে কষ্ট হচ্ছিল, আমি লাস্টের দিকে ভিডিও করতে পারিনি, কারণ বেশি কষ্ট তো আমারই হচ্ছিল, কারণ ওয়েটের জন্য। যাই হোক, আপনাদের মন্দিরের দৃশ্য দেখাবো এরপর, আশা করি ভালো লাগবে। আর একটা জিনিস, এই যে দৃশ্যগুলো আপনারা এখন দেখছেন, এগুলো কিন্তু মানে এই স্ক্রিনে দেখে যতটা ভালো লাগছে, সামনে থেকে দেখে কিন্তু এর 100 গুণ ভালো লাগবে। নিজের চোখে এই দৃশ্য দেখার অনুভূতি আলাদা। আর কি করে আপনি এখানে যাবেন সেটা সম্পূর্ণ আপনাদের কল, বাট পার্সোনালি আমি বিলিভ করি যতই কষ্ট হোক, পায়ে হেঁটে ওঠার একটা যে অনুভূতি, মানে ওঠার পর উপরে ওই মন্দির দেখার যে অনুভূতি, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা আপনি কোনো নর্মাল হেলিকপ্টার বা টিপটু করে বা ঘোড়ায় করে যাওয়ার পর দেখতে পাবেন না। এই যে অনুভূতিটা না, এই অনুভূতিটা এতটা জার্নি করার পর দেখার, এই মন্দিরটাকে দেখার অনুভূতিটা কোনো শব্দে প্রকাশ করা যায় না। যাই হোক, আমাদের টেন্ট ওখানেই ছিল। আমরা শেষ পর্যন্ত মন্দিরে উঠে 11টার দিকে প্রায় আমাদের টেন্টে পৌঁছেছিলাম। আমরা GNVM এর হেমলক টেন্ট কলোনিতে একটা ক্যাম্প বুক করেছিলাম। আপনাদের লিঙ্ক আর ডিটেলস আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে। আর পরের ভিডিওতে থাকবে পূজা রিলেটেড বা কি করে পুজো দেবেন সেই রিলেটেড সমস্ত তথ্য। তো সাবস্ক্রাইব করুন, যদি ভালো লাগে লাইক শেয়ার করুন, কমেন্ট করুন। আর তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই সিরিজের। ধন্যবাদ।